নমস্কার। আমি কোনো বড় ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার নই যে আপনারা কনসেন্ট্রেট করে আমার ভিডিওটা দেখবেন। অনুরোধ করছি যাতে ভিডিওটা দেখেন এবং শেয়ার করেন। তো দীর্ঘদিন ধরে একটা ফেসবুকে আমি একটা যুদ্ধ দেখতে পাচ্ছি যে মানুষ যা পারছে তাই করে যাচ্ছে। প্রথম কথা, এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছিল মানুষের কথাই চিন্তা করে, যে যাদের ভিতর ট্যালেন্ট আছে বা যারা কিছু করতে চায়। কারণ চাকরির বাজার যা অবস্থা, যে আপনি চাকরি পাবেন এর কোনো স্থায়িত্বতা নেই বা গ্যারান্টি যেটাকে বলতে পারেন। তো সেই ক্ষেত্রে ফেসবুক একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল যেখানে মানুষ নিজের ট্যালেন্টটাকে মানুষকে দেখিয়ে ভিউয়ার্সদের এগেনস্টে টাকা কামানোর ব্যাপার। তো এই বিষয়টাকে মানুষ খুব সিরিয়াস নিয়ে নিয়েছিল। তো কিছু পাবলিক আছে যারা এত সিরিয়াস নিয়েছে, তারা জানেই না যে কী করতে হয় না করতে হয় বা কীভাবে টাকা কামানো যায়। আর প্রথম কথা, এই সবের আড়ালে যাদের ভিতর ব্যক্তিগত ট্যালেন্ট ছিল বা যারা কিছু করতে চাইতো, যারা সত্যিই তাদের কাছে একটা ইনকামের জায়গা হওয়াটা খুব জরুরি ছিল, তারা কোথাও না কোথাও পিছনে পড়ে গেছে। কারণ আমরা কেউই ভালো জিনিস পছন্দ করি না, আমরা নোংরাটাকে সবার আগে অ্যাবজর্ব করে নিই। তো সেই ক্ষেত্রে কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলাম যে একজন অ্যাডভোকেট সবার এগেনস্টে কেস করছে, খুব ভালো জিনিস। কিছু কিছু মানুষের এই ফেসবুক অ্যাকাউন্টটা বন্ধ হওয়া খুব দরকার ছিল, কারণ অর্ধনগ্ন ভিডিও বা গালাগালি খিস্তাখিস্তি এগুলো তো সবাই করতে জানে, এগুলো সবার ভিতরেই আছে। তো এইসব ট্যালেন্টগুলোকে যদি বাহবা না দেন তাহলে খুব ভালো হয়। যারা কিছু করতে চাইছে, আমি কিছু মানুষের প্রোফাইল শেয়ার করে দেবো আমার এই ভিডিওটার সাথে। তো আপনারা দেখবেন তারা নিজেদের ট্যালেন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করছে, তারা প্রতিনিয়ত চেষ্টা করছে। কেউ প্রতিবাদ করতে চাইছে অন্যায়ের এগেনস্টে, তাদেরকে আমরা সাপোর্ট করছি না, তাদেরকে গালাগালি করছি অকথ্য ভাষায়, তাদের ভিডিওগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছি। আর কিছু মানুষ আছে যারা নিজের পরিবার সামলাতে পারেন না, এদিকে কমেন্ট বক্সে এসে বলেন এর পরিবার থেকে আসলাম, ওর পরিবার থেকে আসলাম। কিছুই না, আপনারা সামান্য স্টার কামাতে আসেন। স্টার কামানোটা কোনো ইনকাম নয়, এটা এজ ইট ইজ একটা সাপোর্ট। আপনারা আগে জানুন, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আপনার অহংকার হয়ে যাচ্ছে, আপনি কলারটা তুলে ফেলছেন যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, অনেক কিছু করে ফেলেছি। কন্টেন্ট মনিটাইজেশনের মেন উদ্দেশ্য হচ্ছে 5,000 ফলোয়ার্স, ঠিক আছে? তো এই 5,000 ফলোয়ার্স হলে আপনি অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আপনারা কোনো দিন ভাবনা চিন্তা করে দেখেছেন আপনার 50,000 ফলোয়ার্স আছে কিন্তু আপনার ভিডিওর ভিউজ হচ্ছে 200, 250, 300? মানে বুঝতে পেরেছেন আপনি কত বড় ননসেন্স? ফেসবুক একটা প্ল্যাটফর্ম দিয়েছে যারা নিজেদের ট্যালেন্টগুলোকে দেখাবে। আপনার ওখানে কোনো ট্যালেন্ট নেই, আপনি একটা লোকের গানে এসে একটা অঙ্গ দুলিয়ে দিচ্ছেন, দুটো একটা ডায়লগে এসে মুখ নাড়িয়ে দিচ্ছেন, তো এটাকে কোনো ট্যালেন্ট বলা হয় না। আপনি ওই ডায়লগটাকে নিজে লিখুন, নিজে লিখে নিজে ভিডিও করুন, সেটাকে ট্যালেন্ট বলা হয়। এসব কথা বাদ দিলাম, কারণ সবাইকে বোঝানোর দায়িত্ব আমার নেই, আর আমি সবাইকে বোঝাতে পারবও না। তো যেটা বলার, তো আজকে জয়শ্রী নামে আমার প্রোফাইলে একজন আছে, তার একটা ভিডিও দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো যে একজন মহিলা এত সুন্দর প্রতিবাদ করছে অন্যায়ের এগেনস্টে। ঠিক আছে, এতদিন আমি অ্যাডভোকেট সঙ্গীতাকে ভাবছিলাম, কারণ আমি তাকে চিনতাম না, দেখিনি আমি কোনোদিন তার ভিডিও কিছু। দেখছিলাম লোকের প্রোফাইল বন্ধ করছে, তো তার এগেনস্টে আমি দেখলাম, তারপরে ঘাটাঘাটি করে বিষয়টা, যে টোটালটাই তিনি নিজের পাবলিসিটির জন্য করেছেন। ঠিক আছে, নামের এগেনস্টে পুলিশ, অ্যাডভোকেট, ডাক্তার লাগালেই যে আমি শিক্ষিত হব বা আমি ভালো কাজ করবো এরকম কোনো ব্যাপার নেই। তো আমি কাউকে ব্যক্তিগতভাবে বলছি না, আমি এটা আমার ওপিনিয়ন বললাম। তো আমি দেখলাম তার একটা কি দীপঙ্কর নামে কি একটা ছেলে আছে যে ভিডিও করে, ঠিক আছে? তার ভিডিও কন্টেন্ট তো মানে একদম, মানে আমি কি বলবো, মানে আমার রান্নাঘরের ডাস্টবিনটা ওর থেকে ভালো কন্ডিশন, হোয়াট এভার। তো আমরা চাই যে এরকম নোংরামি করে যারা ভিডিও তৈরি করছে তাদের ভিডিওগুলোকে অনুরোধ করে সবাইকে রিকোয়েস্ট করবো যে এরকম নোংরামি ভিডিও কন্টেন্টগুলোকে শেয়ার না করে যারা ভালো কাজ করছে তাদের ভিডিওগুলোকে শেয়ার করুন। কারণ এই নোংরামি কন্টেন্টগুলোকে শেয়ার করে আমরা তাকে আরও পাবলিসিটি বাড়িয়ে দিচ্ছি তার, ঠিক আছে? তো তাদের আমি চাই যে এই যে করছে, যেটা মানুষকে বোকা বানানোর কাজটা, আর যেন না চলে। হাত জোর করে অনুরোধ করছি, আপনারা সবাই মিলে আসুন, এই জিনিসগুলোকে আমরা বন্ধ করি, নইলে যারা ট্যালেন্টগুলো যেগুলো উঠার চেষ্টা করছে তারা জীবনে উঠতে পারবে না। প্ল্যাটফর্মটা সবার জন্য। আর আপনারা ভালো জিনিস নোটিস করে দেখবেন যে যারা আগে ইনফ্লুয়েন্সার ছিল, যারা ফেসবুকে ইউটিউবে মানে দিনরাত ভালো কন্টেন্ট দিত, ঠিক আছে, বড় বড় মানুষও, তারাও আজকে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে তাদের কন্টেন্টগুলোকে তুলে নিচ্ছে, তারা করতে চাইছে না। তার পেছনে কারণ হচ্ছে একটাই, মানুষ নোংরামিটাকে প্রচুরভাবে প্রাধান্য দিয়ে ফেলেছে। তাই নোংরামুটাকে বন্ধ করার জন্য যদি প্রতিবাদ করতে হয় আমি করব। জয়শ্রী যদি কেস করে, জয়শ্রীর পিপিটিতে আমারও একটা নাম থাকবে, একটা সিগনেচার আমিও করব কেসের, ঠিক আছে? তো জয়শ্রীর এই ভালো কাজটাকে আমরা সবাই মিলে সাপোর্ট করব। জয়শ্রীর মতো অনেক মেয়ে আছে বা ছেলে আছে যারা প্রতিবাদ করছে, ঠিক আছে? এই অ্যাকাউন্টটা আমি চাই আমার ভিডিওটা এতভাবে শেয়ার করুন যাতে এই মানুষগুলো যারা এরকম নোংরামি করে ট্যালেন্টগুলোকে উঠতে দিচ্ছে না,
দুটো পয়সা কামানোর জায়গায়। সবাই তো এসছে, সবার ট্যালেন্ট। আর আমার প্রোফাইল বন্ধ করে দিলে বা প্রোফাইল করে দিলে, স্ট্রাইক মেরে দিলে কোনো যায় আসে না আমার। আমার এই ইনকাম দিয়ে সংসার চলে না। আমি ভালোবাসি করতে, তাই করি। আপনারা হয়তো আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন জানেন যে আমার দীর্ঘ অনেক বছর ধরে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, যেটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ আমার ভালো লাগে না বা আমি সময় পাই না, বা এইসব নোংরামি দেখার পর আমার মনে হয় না যে মানুষ কন্টেন্টটাকে বোঝে বা কন্টেন্ট বানাতে জানে। ঠিক আছে, তো ছোটো ছোটো কন্টেন্ট যারা বানায় তাদেরকে সাপোর্ট করুন, আর যারা প্রতিবাদ করছে তাদের পাশে থাকুন। আর এসব নোংরামি যারা করে, যারা পয়সা কামাচ্ছে বা মানুষকে বিভ্রান্ত করছে, তাদের প্রোফাইলটা যেন যত তাড়াতাড়ি সম্ভব তাদের এগেনস্টে যা যা নেওয়ার স্টেপ সবাই মিলে নিন, আমরা সবাই এগিয়ে যাই। আর এই ভিডিওটাকে শেয়ার করুন, মানুষের কাছে যাতে সঠিক বার্তা পৌঁছায়। যারা সত্যি করে ট্যালেন্টেড, তাদের ট্যালেন্টের দামটা যেন আমরা দিতে পারি। ঠিক আছে, এসব 2টো বিয়ে 4টে বিয়ে লোককে নামে কেস করে অর্ধনগ্ন হয়ে এগুলো বন্ধ করুন, রিকোয়েস্ট করছি। নমস্কার, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন।